দর্শক বন্ধুরা, সুপ্রভাত। বাংলার খবরে আপনাদের স্বাগত। আমি অচিন্ত। আপনারা দেখছেন বাংলার খবর অচিন্ত ব্লগে। বাংলার খবরে আজ যে বিশেষ বিশেষ খবরগুলি থাকছে তা হলো, সোমবার থেকেই পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বিতর্কিত গুন্ডা দমন আইন বিল। তবে এই আইনটি এখন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার পর রাজ্যসভায় উপনির্বাচনে বিজেপির টিকিটে মনোনয়নপত্র জমা দিয়েছে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বাইকর। এদিকে মনোনয়ন জমা দেওয়ার পর সুস্মিতা দেব বিজেপি ক্ষুব্ধ কর্মীদের উদ্দেশ্যে শান্ত থাকার ও ধৈর্য ধরার বার্তা দিয়েছেন। ধর্মতলা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের নির্দেশে আগামী 2 মাসের জন্য 2রা জুলাই থেকে 30শে আগস্ট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় জমায়েত নিষিদ্ধ জারি করা হয়েছে। এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, ধর্মতলায় লোক হবে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কালীঘাটের বাড়ির সামনেই 21শে জুলাই কর্মসূচি করা। বারুইপুর কাণ্ডে সিপিআইএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তার এই গ্রেপ্তারি নিয়ে বাম কংগ্রেস নেতৃত্ব সরব হয়েছে এবং মোহাম্মদ সেলিম তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। কলকাতা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য বিমানবন্দর সংলগ্ন বাকরা মসজিদ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেছেন যে বিমানবন্দর সম্প্রসারণের স্বার্থে ওই জায়গা খালি করা দরকার এবং মসজিদে ইতিমধ্যে নামাজ পড়া বন্ধ রয়েছে। অন্নপূর্ণা রাজ্য জুড়ে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের বকেয়া বরাদ্দ সরাসরি 3000 টাকা পাঠানো শুরু হয়েছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রকল্পের সূচনা করেন। দক্ষিণবঙ্গে তারকেশ্বর থেকে 5টি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে মহাদেব এক্সপ্রেস। এছাড়াও কলকাতা থেকে ব্যারাকপুর এক্সপ্লেনেড রুটেও নতুন বাস পরিষেবা চালু করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশি উদ্যোগে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে নতুন PACE অ্যাপ চালু করা হয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালে রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা চালু করা হয়েছে, যা সাধারণ মানুষের চিকিৎসার খরচ অনেকটাই কমাবে। দমদমে গভীর রাতে 2 গোষ্ঠীর সংঘর্ষ বা গ্যাংওয়ারের জেরে কুখ্যাত অপরাধী রাজা গুলিতে নিহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ানোয় পুলিশ পিকেট বসানো হয়েছে। আইবি অফিসার হত্যা মামলায় আম আদমি পার্টির সাবেক নেতা তাহির হোসেনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আইবি অফিসার হত্যা মামলায় আম আদমি পার্টির সাবেক নেতা তাহির হোসেনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বিধানসভা বা লোকসভা থেকে টিকিট না পেয়ে ক্ষোভ ও কান্নায় প্রকাশ করল মধ্যপ্রদেশের প্রভাবশালী বিজেপি নেতা নরোত্তম মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানা সফরের আগে খালিস্তানি গোষ্ঠীর বোমা হামলার হুমকির জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাম মন্দিরে দৈনিক কাজকর্ম এবং পরিচালনার জন্য একজন নতুন CEO নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে বিশাল বস্ত্র প্রদর্শনী ভারত টেক্সটাইল 2026। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইএমইএ ভারত নামে একটি অ্যাকাউন্ট ভুয়ো তথ্য ছড়াচ্ছে, যার সাথে সরকারের কোনো যোগাযোগ নেই। ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী সুরক্ষায় দায়িত্বে থাকবে আমেরিকা এবং সমস্ত কার্গো শিপের ওপর 20% কর দিতে হবে। 2026 সালের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে 2026 সালের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে দুবাইয়ের আবাসন বাজারে বিক্রি 16% এবং দাম প্রায় 7% হ্রাস পেয়েছে। একটি ইসলামিক অনুষ্ঠানে হামলার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের 12 জন চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া সমুদ্রপথে ভারতে প্রবেশ করার পর নেপাল সীমান্তে ধরা পড়ল এক মার্কিন নাগরিক। (2027) ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলির খেলা নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন শুভমান গিল। ঐতিহাসিক ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারতের মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডে ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য তাদের চূড়ান্ত একাদশের ঘোষণা করেছে। স্বজন পোষণের অভিযোগে কোচ গৌতম গম্ভীর এবং ম্যানেজমেন্টের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও স্বজন পোষণের অভিযোগ তুললেন দলের এক তারকা ক্রিকেটার। আসছি আবহাওয়ার খবরে। আগামী 15-17 জুলাই এর মধ্যে ছত্তিশগড় ও বিদর্ভ অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার এবং সিকিমে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষরেখার বর্তমানে মালদা হয়ে সরাসরি বাংলাদেশের দক্ষিণাংশ এবং মিজোরামের দিকে অগ্রসর হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর পূর্ব বিহারে জোড়া ঘূর্ণিবাতের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম এবং 2 চব্বিশ পরগনায় সহ 9টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষটি বর্তমানে মালদা হয়ে বাংলাদেশের দক্ষিণের দিকে বিস্তৃত হতে চলেছে। দর্শক বন্ধুরা, বাংলার খবর আজ এই পর্যন্তই। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে প্রতিদিন সকালে আপনারা দেখতে পারেন বাংলার খবর, যেখানে থাকবে সকল অথেন্টিক খবর যা আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।